আশরাফুল ইসলামরা ছাত্র নাগরিকদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে না। এই আশরাফুলদের ভবিষ্যৎ নির্ধারণের কর্মসূচি আমাদের ঘোষণা করবেন আমাদের অন্যতম সমন্বয়ক বাকের মজুমদার। প্রিয় সহযোদ্ধারা, আপনারা অবগত আছেন আমরা সকাল থেকে প্রধান বিচারপতির পদত্যাগের জন্য রাজপথে ছিলাম। আমরা দেখেছি আমাদের দাবির মুখে সে প্রধান বিচারপতি পদত্যাগ করতে বাধ্য হয়েছে, কিন্তু যাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দেওয়া হয়েছে সে আসলে ফ্যাসিবাদের দোষর, তাকেও আমরা মানি না। আমাদের দাবি আশরাফুল ইসলামকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। তার পদত্যাগের মাধ্যমে আমরা চাই সৈয়দ রিফাত হোসেনকে যেন প্রধান বিচারপতি করা হয়। তারই প্রেক্ষিতে আমরা আশাবাদী আগামীকাল সকাল 6টার মধ্যে যদি তাকে অপসারণ না করা হয় এবং আমাদের যে কাঙ্ক্ষিত বিচারপতি হবেন তাকে সামনে না আনা হয়, তাহলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। প্রিয় সহযোদ্ধারা, আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের আরো দুটি দাবি ছিল, একটি পুলিশ, আরেকটি হচ্ছে সংখ্যালঘুকে নিয়ে। আমরা বলেছি পুলিশকে নিরস্ত্র করতে হবে এবং 24 ঘন্টার মধ্যে পুলিশকে পুনর্গঠন করতে হবে এবং পুলিশকে জনতার পুলিশ হিসেবে রূপান্তর করতে হবে। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি আপনারা সেই 24 ঘন্টার মধ্যে আমাদের দাবি মেনে নিন, তাহলে আমরা আবারও ছাত্র জনতাকে নিয়ে মাঠে আসবো। আমাদের আরেকটি দাবি, সারা দেশে উদ্দেশ্যে প্রণীতভাবে যেভাবে সংখ্যালঘুদের উপর হামলা করা হচ্ছে, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, সে সকল অপশক্তি ষড়যন্ত্রকারীদের রুখে দিন এবং যারা সংখ্যালঘু ভাইরা বিভিন্ন দাবি জানাচ্ছে তাদের সকল ন্যায্য দাবি সরকারকে মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। আশা করি আগামীকাল দুপুর 2টার মধ্যে আমাদের এই দাবিগুলো বাস্তবায়িত হবে। অন্যথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সারা দেশের যত ছাত্র নাগরিক আছে তাদেরকে আহ্বান করবো আপনারা প্রস্তুত থাকবেন। আমরা আমাদের প্রাথমিক বিজয় পেয়েছি, কিন্তু আমরা এখনো বাংলাদেশ পুনর্গঠন করতে পারি নাই। যতদিন বাংলাদেশ পুনর্গঠন হবে ততদিন আমাদের আন্দোলন চলমান থাকবে। আপনাদের সকলকে জানিয়ে দিতে চাই, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং যারা আছেন বাকি অন্যরা সবার মাধ্যমে সারা দেশবাসীর সকল সমন্বয়ক, সকল আন্দোলনকারীদেরকে আহ্বান করছি আপনারা আগামীকাল সর্বাত্মক প্রস্তুত থাকবেন। আমাদের সকলকে যে কোনো সময় আবার রাজপথে নেমে আসতে। এই বলে আমরা আমাদের আজকের এখানকার কর্মসূচি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আপনারা আগামীকালকে প্রস্তুতি নিন।